ডালিয়া ব্রিজ বা ডালিয়া তিস্তা ব্যারেজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এটি তিস্তা নদীর ওপর নির্মিত একটি বৃহৎ বাঁধ। এই বাঁধটি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি দোয়ানিতে অবস্থিত। ডালিয়া ব্রিজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অবস্থান: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি দোয়ানিতে অবস্থিত। নির্মাণের উদ্দেশ্য: রংপুর, দিনাজপুর, নীলফামারী এবং বগুড়ার অনাবাদি জমিতে সেচের সুবিধা প্রদান করা। তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করা। বৈশিষ্ট্য: এটি 615 মিটার দীর্ঘ এবং 44টি রেডিয়াল গেট বিশিষ্ট একটি ব্যারেজ। তিস্তা ব্যারেজের নদীর দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী। এছাড়াও ব্যারেজ এলাকায় রয়েছে কয়েকটি পিকনিক স্পট। গুরুত্ব: এটি উত্তরবঙ্গের কৃষি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাঁধের মাধ্যমে তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করা হয়, যা বন্যা ও খরা প্রতিরোধে সহায়ক। এই ব্যারেজের কারণে অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। ডালিয়া ব্রিজ শুধু একটি স্থাপনা নয়, এটি উত্তরবঙ্গের মানুষের জীবন ও জীবিকার সাথে গভীরভাবে জড়িত। তিস্তা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী। এই নদীটি উত্তরবঙ্গের জীবনরেখা হিসেবে পরিচিত। তিস্তা নদীতে ঘোরাঘুরির জন্য বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে। নিচে কয়েকটি জনপ্রিয় স্থানের বিবরণ দেওয়া হলো। তিস্তা ব্যারেজ: এটি তিস্তা নদীর উপর নির্মিত একটি বৃহৎ বাঁধ। এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং এখানে অনেক পর্যটক ঘুরতে আসেন। এখানে নৌকা ভ্রমণ ও মাছ ধরার সুযোগ রয়েছে। তিস্তা ব্যারেজের দুই পাশে সবুজ বেষ্টনী রয়েছে, যা এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করেছে। নীলফামারী বা লালমনিরহাট জেলায় এসে সেখান থেকে অটো বা মোটরসাইকেল ভাড়া করে তিস্তা ব্যারেজে যাওয়া যায়। তিস্তা পার্ক: রংপুর নগরী থেকে 23 কিলোমিটার দূরে তিস্তা নদীর পাড়ে অবস্থিত এই পার্কটি। এখানে বিভিন্ন রাইড, পিকনিক স্পট এবং আড্ডা দেওয়ার স্থান রয়েছে। এটি একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পার্ক, যা শিশু কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সের মানুষের জন্য উপযুক্ত। তিস্তা নদী ও এর আশপাশের অঞ্চল: তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলগুলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। শীতকালে এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখির সমাগম ঘটে। তিস্তা নদীতে ঘোরার জন্য কিছু পরামর্শ: বর্ষাকালে তিস্তা নদীর রূপ অন্যরকম থাকে, তাই বর্ষাকালে তিস্তা নদীতে ভ্রমণ করা একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। বর্ষাকালে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পায়, তাই নদীতে নামার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। বর্ষাকালে তিস্তা নদীর আশেপাশের অঞ্চলগুলো খুবই সুন্দর হয়ে ওঠে। তিস্তা ব্যারেজের আশেপাশে অনেক পিকনিক স্পট রয়েছে, তাই পরিবার বা বন্ধুদের সাথে পিকনিক করার জন্য এটি একটি ভালো জায়গা। তিস্তা নদীতে ঘোরার সময় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। গোসল দেখতে পাচ্ছেন আমরা ডালিয়া আসছে, এই যে ডালিয়া